আজকের গল্প সত্যি ভূত মিথ্যে ভূত, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। অনেক ছোটোখাটো স্টেশন থাকে যেখানে সন্ধ্যের পর কোনো ট্রেন থামে না। চণ্ডীগোলা সেই রকম একটা স্টেশন। ঠিক রাত 12টা 10-এ এই স্টেশন দিয়ে একটা মেল ট্রেন পাস করে যায় ঝমঝমিয়ে, একটুও গতি কমায় না। ব্যাস, তারপর আবার সেই সকাল 8টায় থামে একটা প্যাসেঞ্জার ট্রেন। স্টেশনটি ছোট হলেও দেখতে ভারী সুন্দর। প্ল্যাটফর্মের পাশে পাশে কয়েকটা কৃষ্ণচূড়া আর কাঞ্চন ফুলের গাছ। যখন ফুল ফোটে তখন গাছগুলো একেবারে ভরে যায়। পাখিও আসে অনেক। মাঝে মাঝে কোথা থেকে আসে একদল বাঁদর, গাছগুলোর উপর লাফালাফি করে আবার চলেও যায়। রেলের চাকরি নিয়ে এই স্টেশনে বেশি দিন কেউ থাকতে চায় না। কাছাকাছি কোনো স্কুল নেই, হাসপাতাল নেই। যাদের ছেলে মেয়ে আছে তাদের খুব অসুবিধে। অভিক বিয়েও করেনি, তার ওসব ঝঞ্ঝাট নেই। নিরিবিলি জায়গা তার খুব পছন্দ। সে গল্পের বই পড়তে ভালোবাসে, কবিতাও পড়ে খুব। বারবার পড়ে কবিতা মুখস্থ করে। একা থাকলেই বই পড়ার বেশি সুবিধে। স্টেশনের পাশেই তার কোয়ার্টার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে একটা বাগানও আছে। আগের স্টেশন মাস্টার সেই বাগানে বেগুন আর কাঁচা লঙ্কার চাষ করেছিলেন। সেই গাছগুলি এখনও রয়ে গেছে। সন্ধ্যের পর অভিক একা একা প্ল্যাটফর্মে পায়চারি করে আর মুখস্থ বলে কবিতা। হাওয়ায় ভেসে আসে ফুলের গন্ধ। মাঝরাত্রিরের মেল ট্রেনটা পাস করার পর সে ঘুমোতে যায়। আরও কয়েকজন কর্মচারীর কোয়ার্টার আছে তার কোয়ার্টারের কাছেই, কিন্তু সেগুলো সব ফাঁকা। সেই কর্মচারীরা বিকেল শেষ হলেই সাইকেল চালিয়ে চলে যায় 2 মাইল দূরের গ্রামে। কেন তারা এখানকার কোয়ার্টার ছেড়ে গ্রামে গিয়ে থাকে তা প্রথম প্রথম অভিক বুঝতে পারেনি। সরকারি স্টেশন মাস্টারকে সে জিজ্ঞেস করেছিল। সে বলল, গ্রামে আমার নিজের বাড়ি করেছি, তাছাড়া এখানে থাকতে যাব কেন? কিন্তু সবাই তো গ্রামে বাড়ি করেনি। আসল কারণটা অভিক জানতে পারল কয়েকদিন পরে। এই স্টেশনে ভূত আছে। সেই ভূত রীতিমতো উপদ্রব করে। গোলাপি নামের একটি মেয়ে অভিকের কোয়ার্টারের ঘর ঝাঁট দেয়, খাবার জল নিয়ে আসে, দুপুরের রান্নাও করে। তারপর আর সে থাকে না। রাত্রিরের খাবার অভিককেই গরম করে নিতে হয়। সেই গোলাপি চোখ বড় বড় করে বলেছিল ভূতের গল্প। আগেকার এক স্টেশন মাস্টারের 7 বছরের ছেলেকে ভূতে ডেকে নিয়ে লাইনের উপর আছড়ে মেরে ফেলেছে। একজন লাউন্সম্যান সামনাসামনি ভূত দেখে ফেলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল দড়াম করে। পরদিন যখন জ্ঞান ফিরল তখন তার গলায় দেখা গেল 3টে আঙুলের দাগ। আর একজনের বউয়ের ভূত দেখে ফিটের রোগ হয়ে গেল, এখনও সারেনি। এইসব কত রোমহর্ষক কাহিনী। শুনতে শুনতে হাসছিল অভিক। সে ভূতটুত কিছুই বিশ্বাস করে না। সে গোলাপিকে জিজ্ঞেস করল, তুমি নিজের চোখে ভূত দেখেছ? সত্যি করে বলো, নাকি সবই অন্যের মুখে শুনেছ? গোলাপি বলল, হ্যাঁ গো মাস্টারবাবু, একবার দেখেছি বোধ হয়। অভিক বলল, বোধ হয় মানে কি? হয় দেখেছ অথবা দেখনি। গোলাপি আমতা আমতা করে বলল, দেখেছি, তবে দূর থেকে। অভিক বলল, কেমন দেখলে? গোলাপি বলল, ভূত যেমন হয়, লম্বা, ক্যাংলাপনা, সারা শরীরে শুধু খটাখট করছে, হাড় মাংস নেই, চোখ দুটো কয়লার আগুনের মতন। অভিক জিজ্ঞেস করল, তা ভূত মশাই কী করছিল? গোলাপি বলল, রেল লাইনের ধারে মাটির তলা থেকে উঠে এলো, তারপর প্ল্যাটফর্মটা পার হয়ে দৌড়ে চলে গেল কবরখানার দিকে। অভিক অবাক হয়ে বলল, কবরখানা? কোথায় কবরখানা? গোলাপি বলল, কবরখানা দেখনি? প্ল্যাটফর্ম পেরুলে যে আমবাগান, তারপর একখানা মাঠ, তারপরেই তো কবরখানা। অভিক এবার ঠাট্টা করে বলে উঠল, ও কবরখানা আছে, তাহলে তো ভূত থাকবেই। গোলাপি বলল, তুমি বাপু সাবধানে থেকো, সন্ধ্যের পর ঘর থেকে বেরিও নি, আর সঙ্গে সবসময় একটা লোহা রাখবে,
লোহা থাকলে ভূতে ছোঁয় না। অভিক বলল, ভূত আমায় কিছু করতে পারবে না। ভূতের রাজা আমার বন্ধু, অন্য ভূতরা আমাকে দেখলেই চিনতে পারবে। অভিক জানে যেখানে কবরখানা কিংবা শ্মশান থাকে সেখানেই ভূতের গল্প বেশি ছড়ায়। একবার গল্প ছড়ানো শুরু হলে সেটা বাড়তেই থাকে। এইসব গ্রাম দেশের লোক তা বিশ্বাসও করে। কেউ অন্ধকারে এমনি আছাড় খেয়ে পড়ে গেল, অমনি রটে গেল যে ভূতে তাকে ঠেলা মেরেছে। কেউ জ্বরের ঘোরে ভুল বকলে লোকে বলবে ওর শরীরের মধ্যে ভূত ঢুকেছে। কোনো কোনো মানুষ ঘুমের মধ্যে বিছানা ছেড়ে হাঁটতে আরম্ভ করে, লোকে ভাবে ওকে ভূতে ডেকেছে। সন্ধ্যের পর থেকে অভিক একা একা থাকে, কিন্তু তার ভয় করে না। যে ভূতে বিশ্বাস করে সেই ভয় পায়, যার বিশ্বাস নেই সে ভয়ও পায় না। দিনের বেলা অন্য কর্মচারীরা তার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। বীরেনবাবু নামে একজন তো একদিন জিজ্ঞেসই করে ফেলল, মাস্টারবাবু, আপনি রাত্রিরে একা থাকেন, কিছু দেখতে পান না? অভিক বলল, যেদিন খুব অন্ধকার থাকে সেদিন কিছুই দেখতে পাই না, আর জ্যোৎস্না ফুটলে আকাশ দেখতে পাই, কত তারা, এক আকাশ তারা। কলকাতায় কিন্তু এমন আকাশও দেখা যায় না, এত তারাও দেখা যায় না। বীরেনবাবু বললেন, না মানে অন্য কিছু, আগে তো অনেকেই দেখেছে। অভিক বলল, ভূতের কথা বলছেন? আপনি বলতে পারেন ভূতেরা কবিতা পছন্দ করে কিনা? বীরেনবাবু ভেবাচেকা খেয়ে বললেন, কবিতা তা তো জানি না। অভিক বলল, বোধহয় পছন্দ করে না। আমি জোরে জোরে কবিতা আবৃত্তি করি, তাই ভূতেরা আমার ধারে কাছেই আসে না। সত্যিই তাই। অন্ধকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অভিক আবৃত্তি করে রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার, বন্দনায় আছি রত কর্ণ নাম যার। অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো। কিংবা নজরুলের কবিতা, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু বলো টানি, নিয়াছ যে মহাভার। এই রকম ফাঁকা রেল স্টেশনে সাধারণত রাত্রিরের দিকে চোর টোরদের আড্ডা হয়। সম্ভবত ভূতের ভয়ে তারাও এখানে আসে না। অভিক এখানে কোনো রাত্রিরেই কোনো জনপ্রাণী দেখেনি। একদিন শুধু একটা কাণ্ড ঘটল। সে রাতে অল্প অল্প জ্যোৎস্না ছিল। হাঁটতে হাঁটতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল অভিক। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে কারা যেন বসে আছে। মনে হলো জনাতিনেক মানুষ উবু হয়ে মুখোমুখি বসে কি যেন করছে। ওরা কারা? সে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে? কেউ উত্তর দিল না। একজন শুধু মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো ঠিক দু টুকরো আগুনের মতো। এরকম চোখ তো মানুষের হতে পারে না। অন্ধকারে মানুষের চোখ জ্বলে না। অভিকের বুকটা ধক করে উঠল। মানুষ নয়, তবে ওরা কারা? অভিকের ইচ্ছে হলো পেছন ফিরে দৌড় লাগাতে। তারপরই সে ভাবল, ছি ছি ছি, আমি ভূত বিশ্বাস করি না, তবু ভূতের ভয় পাচ্ছি, পালাতে চাইছিলাম। সে দাঁড়িয়ে পড়ে আবার জিজ্ঞেস করল, কে তোমরা কে? এবারও কোনো উত্তর নেই। চোখ দুটো জ্বলছে, নিভছে। তারপর চোখ দুটো দূরে সরে গেল। ভয় পেলে মাথার ঠিক থাকে না। চোখ কখনো জলে নেবে, চোখ কখনো দূরে সরে যায়। ভূতের পক্ষে সবই সম্ভব, মানুষ ভাবে। বুক টিপটিপ করছে, তবু অভিক এগিয়ে গেল কয়েক পা। এবারে তো বুঝল ভূতও নয়, চোখও নয়। জ্বলছে নিভছে কয়েকটা জোনাকি, আর এক জায়গায় পড়ে আছে কয়েকটা কুমড়ো ভর্তি বস্তা। বস্তাগুলোকে দূর থেকে অবিকল মনে হয় উবু হয়ে গল্প করছে কয়েকজন মানুষ।
এখান থেকে প্রায় রোজই বস্তা ভর্তি করে কুমড়ো চালান যায় ট্রেনে। সেই রকমই 3টে বস্তা কেউ রেখে গেছে। অভিক এবার আপন মনে হো হো করে হেসে উঠল। এই রকম মাঝে মাঝেই এক একটা জিনিস দেখতে পায় অভিক। প্রথমটা চমকে ওঠে, ভয়ও করে, তারপর জোর করে ভয় ভাঙালে দেখা যায় সেগুলি সাধারণ কিছু। একদিন মাঝরাতে অভিকের ঘুম ভেঙে গেল একটা শব্দ শুনে। গরমের জন্য সে জানালা খোলা রাখে, তার জানলায় টকটক শব্দ হচ্ছে। প্রথমে সে ভাবল কেউ তাকে ডাকছে, অবশ্য এত রাতে কেউই এদিকে আসে না। কেউ এলেও তো দরজায় শব্দ করবে, জানলায় কেন? অভিক জানলার দিকে তাকিয়ে রইল। সেখানে যদি কোনো মুখ টুক দেখা যেত তাহলে কি অভিক ভয় পেত না? কিন্তু জানলায় কেউ নেই, দেখা যাচ্ছে তারা ভরা আকাশ। অথচ এখনও শব্দ হচ্ছে জানলায়, টক 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 টক। ভয় পাবে না ঠিক করেও ঘামে ভিজে গেল অভিকের গা। কেউ নেই, তবু শব্দ হলো কি করে? পরিষ্কার শব্দ, যেন কেউ ডাকছে। ভূতেরা অনেক সময় অশরীরী হয়, তাই দেখা যাচ্ছে না? সে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই, শব্দটা থামল না। এই অবস্থায় কি শুয়ে থাকা যায়? ঘুম তো আসবেই না। মরিয়া হয়ে উঠে পড়ল অভিক। যা হয় হবে। জানলার কাছে কেউ নেই দেখেই তার বেশি ভয় লাগছে। ঘরে একটা লোহার ডান্ডা আছে, সেটা সে হাতে নিয়ে নিল। যদিও ডান্ডা দিয়ে ভূতের সঙ্গে লড়াই করা যায় না। জানলার কাছে গিয়ে আবার হেসে উঠল অভিক। একটা টিকটিকি একটা আরশোলা ধরেছে, আরশোলাটাকে গিলে ফেলার আগে মারছে, সেই জন্যই জানলায় সেটাকে ঠুকছে বারবার। কোনো বড়সড় পোকা ধরলে টিকটিকিরা আগে এইভাবে মেরে নেয়। শব্দটা হচ্ছে অবিকল কারুর আঙুলে টোকা দেবার মতো। বাইরে ঝকঝক করছে জ্যোৎস্না, কোনো জনপ্রাণী নেই। আবার এসে শুয়ে পড়ার পর অভিক ভাবল, সে ভয় তো পেয়েছিল ঠিকই, কেন আগেই উঠে দেখে নিল না? কোনো ব্যাপারের ব্যাখ্যা না পেলেই প্রথমে ভূতের কথা মনে হয়, কিন্তু একটা না একটা ব্যাখ্যা তো থাকেই। এরকমভাবে আরও কয়েকটা দিন কাটল। আর কোনো কিছু না দেখে বা শব্দ শুনে অভিক ভয় পায়নি। আগে ব্যাখ্যা খুঁজেছে, পেয়েও গেছে। নিজের উপর বেশ গর্ব হলো অভিকের। অনেকেই মুখে বলে ভূত বিশ্বাস করি না, তবু ভয় পায়, একা থাকতে পারে না। অভিক নিজের কাছে প্রমাণ করেছে সে ভয়কে জয় করতে পারে। একদিন সে ভাবল, কবরখানাটা দেখে এলে কেমন হয়? দিনের বেলা তো যে কোনো দিনই যেতে পারে, কিন্তু যেতে হবে রাত্রিরে। মৃত মানুষ কিছুতেই আর জেগে উঠতে পারে না, ভয়ও দেখাতে পারে না। মৃতদেহটা পুড়িয়ে দিলে সব ছাই হয়ে যায়, আবার মাটির নিচে কবর দিলে আস্তে আস্তে পচে গলে যায়। সুতরাং কবরখানায় যাওয়া কিংবা একটা বাগানে যাওয়া তো একই। সে খবর নিয়ে জানল, একসময় এই অঞ্চলে অনেক অ্যাংলো ইন্ডিয়ান ছিল, তারাই কবরখানাটা বানিয়েছিল। এখন পাশের গ্রামের মুসলমানরা এই কবরখানাটা ব্যবহার করে। তবে যারা কবর দিতে আসে সবাই দিনে দিনে কাজ সেরে চলে যায়, সন্ধ্যের পর কেউ থাকে না। খুব নাকি ভূতের উপদ্রব সেখানে। কবে যেন একজন ভূত দেখে রক্তবমি করেছে, কেউ পালাতে গিয়ে আছাড় খেয়ে পা ভেঙেছে, একজন 3 দিন অজ্ঞান হয়েছিল। এক রাত্রিরে অভিক একটা টর্চ আর একটা লোহার ডান্ডা নিয়ে বেরিয়ে পড়ল। আমবাগানটা পেরুবার পর মাঠ, তারপরই কবরখানা। সেখানেও অনেক গাছ, আলো টালোর কোনো ব্যবস্থাই নেই। ভেতরে এসে অভিক একটা পাথরের উপর বসল। ভয় না পেলেও গাটা একটু ছমছম করে। একবার মনে হচ্ছে পাওয়া যাচ্ছে পায়ের আওয়াজ, শুকনো পাতার উপর খরখর শব্দ, কেউ যেন ফিসফিস করে কথা বলছে। অভিক নিজেকেই বলল, এসবই তো আমার কল্পনা, তাই না? প্রায় আধ ঘন্টা সে বসে রইল এক জায়গায়, কিছুই হলো না, ভূত টুত কিছুর দেখা নেই। একবার শুধু একটা জোর আওয়াজ শুনে সে টর্চ জ্বেলে দেখল একটা শেয়াল ছুটে পালাচ্ছে। অভিক আবার নিজেকে বলল, তাহলে প্রমাণ হয়ে গেল তো যে আমি ভয়কে জয় করতে পেরেছি। শ্মশানে বসে থাকা আর কোনো বাগানে বসে থাকা একই ব্যাপার।
অভিক কারুর সঙ্গে বাজি ধরেনি, অন্য কারুর কাছে প্রমাণও দিতে হবে না। এ অভিযান শুধু নিজের আনন্দের জন্য। এবার চলে গেলেই হয়, ঘুম পেয়ে যাচ্ছে। হঠাৎ একটা শব্দে সে চমকে উঠল, ধপ করে কিছু একটা পড়ার শব্দ। আজ আকাশে জ্যোৎস্না বেশি নেই, আবার মিশমিশে অন্ধকারও নয়, সব কিছুই আবছা আবছা। যেদিক থেকে শব্দটা এলো সেদিকে তাকিয়ে অভিক দেখল মাটিতে কি যেন একটা পড়ে আছে। তারপরই অভিকের একেবারে দম বন্ধ হবার মতন অবস্থা। মাটির তলা থেকে উঠে আসছে একটা মুন্ডু। ঠিক তাদের বাড়ির কাজের মেয়ে গোলাপি যেমন বলেছিল, সে মাটির তলা থেকে ভূতেদের উঠে আসতে দেখেছে। তাহলে সত্যি ভূত আছে? মাটির তলা থেকে উঠে আসছে মৃত মানুষ। নিজের চোখকে অভিক অবিশ্বাস করবে কি করে? শুধু মুন্ডু নয়, আস্তে আস্তে উঠছে পুরো দেহটা। অভিকের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সে অজ্ঞান হয়ে যাবে এক্ষুনি। তার হাত পা অসাড় হয়ে গেছে। ভয়ের চোটে অভিক টর্চ জ্বালাতেও ভুলে গিয়েছিল। এখন সে কাঁপা কাঁপা হাতে বোতাম টিপল। একটা লম্বা চেহারা, বুকের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, জ্বলজ্বল করছে চোখ। আলো পড়ার পরই কি মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, আর দেখা যাচ্ছে না? টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখল, না, কোথাও সেই মূর্তিটার চিহ্ন নেই। তবে কি আবার নেমে গেল মাটির নিচে? এই সুযোগে পালাতে হবে। অভিক এক দৌড় মারল, তার হাত থেকে পড়ে গেল টর্চটা। একটুখানি গিয়ে সে থমকে দাঁড়ালো। ভূতের সঙ্গে কি দৌড়ে পারা যায়? ভূতটা তাকে তাড়া করেও আসছে না। সে তো ভূতের কোনো ক্ষতিই করেনি, ভূতই বা তাকে মারতে আসবে কেন? বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো অভিক। আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক। ভূত কি মানুষের সঙ্গে কথা বলে? টর্চটা কুড়িয়ে নিল অভিক। আবার জ্বালতেই অভিক দেখল মুন্ডুটা আবার আস্তে আস্তে উপরে উঠছিল। আলো পড়তেই মাটির মধ্যে চলে গেল। অভিক এবার জিজ্ঞেস করল, আপনি কে? কোনো উত্তর নেই। আবার সে বলল, আমি অভিক মজুমদার, এখানকার স্টেশন মাস্টার। আপনি কে? এবারও কোনো উত্তর নেই। অভিক এবার আস্তে আস্তে এগোতে লাগলো সেই গর্তটার দিকে। এক হাতে টর্চ জ্বালা, অন্য হাতে ডান্ডাটা তোলা। আর কোনো কিছু ঘটছে না। একেবারে কাছে এসে দেখল সেই গর্তটার মধ্যে সত্যি একজন কেউ গুটিসুটি মেরে বসে আছে। চোখের ভুল নয়, দেখার ভুল নয়। কোথা থেকে যেন জোর এসে গেল অভিকের শরীরে। ডান্ডাটা উঁচু করে বলল, ভূতের নিকুচি করেছে, আর একবার মরতে চান? এই দেখো। অমনি একজন খনখনে গলায় বলল, মারবেন না স্যার, মারবেন না, দয়া করুন, দয়া করুন। অভিক বলল, কে তুই? উঠে আয় এবারে। মাথাটা আবার উঁচু হতে লাগলো। সোজা হয়ে দাঁড়াবার পর দেখা গেল একটা কঙ্কালসার চেহারা। বুকের সব পাঁজরা বেরিয়ে আছে, কিন্তু জ্যান্ত মানুষেরই মতো চেহারা। সেই মানুষটা হাত জোড় করে বলল, মারবেন না স্যার, আমায় পুলিশে দেবেন না, তাহলে সবাই মিলে না খেয়ে মরে যাব। অভিক বলল, তুই একটা চোর, এখানে লুকিয়ে থাকিস? লোকটি বলল, আমি স্যার মানুষের কিছু চুরি করি না। আমার নাম আকুল মণ্ডল। আগে রিক্সা চালাতাম, এখন হাঁপ রোগ হয়েছে, তাই আর রিক্সা চালাতে পারি না। আমার এই চেহারা দেখেই কেউ আর আমার রিক্সাতে উঠতেই চায় না। আমি অন্য আর কি কাজ করব, কিন্তু খেতে তো হবেই, তাই এ কাজ ধরেছি। কথা বলতে বলতেই হাঁপাচ্ছে লোকটি। অভিক জিজ্ঞেস করল, এ কাজ মানে কি কাজ? লোকটি বলল, কবরখানা থেকে মরা মানুষের হাড় তুলে নিয়ে যাই। অভিক বলল, মানুষের হাড় দিয়ে কি হয়? লোকটি বলল, হাসপাতালে বিক্রি করি। তাও অন্য একজন বিক্রি করে, কিন্তু সে নিজে আসতে ভয় পায়, তাই আমি হাড়গুলো তাকে দিই, সে আমাকে কিছু পয়সা দেয়। অভিক বলল, সে ভয় পায় আর তুমি ভয় পাও না? লোকটি বলল, বাবু, সবচেয়ে বড় ভয় হচ্ছে না খেতে পেয়ে মরে যাবার ভয়। এখানে এসে কোনোদিন কিছু দেখিনি তো ভয় পাবার মতন।
তবে আজ আপনাকে হঠাৎ দেখে উফ, এমন ভয় পেয়েছিলাম গো, মনে হলো এই বুঝি উনাদের একজন এসেছে আজ, রাগের চোটে বুঝি আমার গলা টিপে মেরেই ফেলবে। উফ, ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। অভিক এবার হেসে ফেলল। সেও তো এই লোকটিকে প্রথমে ভূত ভেবে দারুণ ভয় পেয়েছিল, আর এই লোকটিও তাকে দেখে ভূত ভেবে ভয় পেয়েছে। সত্যিকারের ভূত বলে যদি কিছু থাকে, তারাও বুঝি মানুষকে দেখে ভয় পায়।